চালকের শাস্তির দাবিতে ফের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন দুর্ঘটনায় হত রিপন দাসের হতভাগা পরিবার। শিলচর তারাপুর স্টেশন রোডে বেলাসী বাহনের চাপায় মৃত্যু হয়েছিল রিপনের। সেই ঘটনার মূল অভিযুক্ত চালক কমলেশ গোয়ালার কঠোর শাস্তির দাবি জানালো হত রিপনের পরিবার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পৌষ সংক্রান্তির আগের দিন তারাপুর স্টেশন রোডে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাস এবং এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন শঙ্কর দাস। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই পরিবারের লোকেরা অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের কাছে একটি মামলা দায়ের করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের লোকেরা এদিন জানান, পৌষ সংক্রান্তির আগের দিন রিপন দাস ও প্রীতম দাস দুজন মিলে শঙ্কর দাসকে তার ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তারাপুর স্টেশন রোডে এসে প্রীতম দাস গাড়ি খুঁজতে যান। এমন সময় হঠাৎ একটি 4 চাকার বাহন দ্রুত গতিতে এসে রিপন দাস ও শঙ্কর দাসকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রীতম দাস বাহন চালককে নামিয়ে হাসপাতালে যাওয়ার কথা বললে অন্য কয়েকজন তাকে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় রিপন দাস এবং শঙ্কর দাসের পা ভেঙে যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা স্থানীয় থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেবে দুই পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার থানায় ডেকে আনে। নিহত ও আহতদের পরিবারের অভিযোগ, কমলেশ গোয়ালা তার দায়ের করা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্ত কমলেশ গোয়ালাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে ঘটনার আসল রহস্য প্রকাশ্যে উঠে আসবে। ঘটনা গত রবিবার 14 তারিখে আসলো মেরামিরির দিন। আপনার নাম? দাস। আচ্ছা আচ্ছা, আমার লাগাবাড়ির আমার বাসা চাঁদমারি রোড, বিআর আম্বেদকর সরণি, আচ্ছা তারাপুর। আচ্ছা, তো লাগা বাসা তার বন্ধু রিপন দাসের, আমার বাইকনার বন্ধু। তো প্রীতম দাসে তার বন্ধুরে নিয়ে বলছে আমার একজন আত্মীয় আছে ভাই, চল আমরা তারা একটু গাড়ি ছাড়িয়ে দিই, অটোতে উঠে দিই। সিকুনা যেতে আসলো। সিকুনা যেতে আসলো শঙ্কর দাস। আচ্ছা, প্রীতম দাস আর রিপন দাস তার সঙ্গে গেছে। আচ্ছা, প্রীতম দাসে রিপন দাসের সঙ্গে নিয়ে গেছে, কইছে বন্ধু আমার লোকে একটু আয়, আমি তারা একটু গাড়িতে উঠে মানে পিকআপ করে দিমু বা হ্যাঁ, একলা একলা। এরপরে কি হইছে? এরপরে তারাপুর যাওয়ার পরে প্রীতম দাস যখন অটো খুঁজতে গেছে, তখন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ পাইছে যে একটা গাড়ি একটা আওয়াজ পাইয়ে চাইয়া দেখছে যে গাড়ি একটা তারা উড়াই দিছে। তখন পিছন হ্যাঁ গেছে, যাওয়ার পরে দিকে দেখছে যে গাড়ি যখন উড়াই দিছে, হ্যাঁ দৌড়িয়ে গিয়া গাড়ির ইয়েরে দেখছে ইয়েটা খুলিয়া ড্রাইভারে ধরছে, দৌড়িয়া কলারে দৌড়িয়া রাস্তাতে নামাইয়া তারপরে দিকে তখন আশপাশের মানুষ কয়েকজন আইছে, আওয়ার পরে দিকে তারা ওইখানে দৌড়াদৌড়ি করছে। তখন এই জায়গা দিকেই মানে একটু আগেই বলে এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়া ছিল, তখন ওই রাস্তাপটে আমার বাইক না রিপন দাস মারা গেছে। তার পা ভাঙা গেছে। কেস দিছি তো আমরা গাড়ির ইয়েতে মালিকের উপরে কেস দিছি, গাড়ির নাম্বার দিয়া। আমরা ওসি ম্যাডাম দেখাইছো, মানে ট্রাফিক ব্রাঞ্চে আমরা দেখাইছি ফোন করিয়া। তো আমরা সব আইছি, আবার পরে দিকে যে অপোজিট ইয়ে যে আছিল বিবাদী পার্টি তারাও দেখাইছে, মালিক পক্ষরা দেখাইছে। আচ্ছা, এরপর কি হইছে? মালিক পক্ষ দেখাইছে, আমরাও এখানে উপস্থিত আসলাম। তো যারা দেখাইছে তারা জিজ্ঞাসে যে তোমার আমরা যেগুলো জিজ্ঞাসে আমরা তার সুন্দর ইয়ে দিয়ে দিছি যেটা আপনার ঘটনা করছে। তারপরে দিকে বিবাদীরাও দেখাইছে, বিবাদীরা ওইটারে ঘটনাটারে ধামাচাপা। বিবাদীর নাম কি? কমলেশ গোয়ালা কইয়া আমরা জানতে পারছি। তার বাসা কোন জায়গা? তার বাসা কইছে কোন জায়গাতে জানি কইছিল, শিলচরেরই মানুষ। ঠিক আছে, তখন আমরা প্রশাসনে এটাই দাবি জানাইতেছি যে মেন কালপিট আছে তারারে শাস্তি দিত, জেলে পাঠাইতো এবং ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে ওইটার লেগে পদক্ষেপ নিত। যে মানুষটা আইছে, আমরা চাই তার চক্রান্ত করার চেষ্টা করতেছে, কেসটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, আমরা চাই তারও উচিত শাস্তি হইতো।